ও পৃথিবীর মানুষ, ये चंद्र, ये सूर्य, ये ग्रह, ये नक्षत्र, ये आसमान, ये जमीन, ये दुनियार समस्त मखलुकात के अल्लाह तबारक व ताआला তৈরি করেছেন ইনসানের জন্য। কিন্তু এই ইনসান কবে খোঁজ করবে যে ওকে তৈরি করা হয়েছে কার জন্য? দুনিয়ার সবকিছু আমাদের জন্য, কিন্তু আমাদের তৈরি করেছেন কার জন্য? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সমস্ত দুনিয়াকে তৈরি করেছি তোমাদের জন্য, আর তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। আমার ইবাদত, ইবাদত কি কেবলমাত্র আমরা করি? না, কোরআন সাক্ষ্য দিচ্ছে, তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু আস-সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাতাহুম। ये सप्त আসমান, ये জমিন এবং যা কিছু আছে এই আসমান জমিনের মাঝখানে প্রত্যেকেই খোদার জিকির করে, কিন্তু তোমরা তাদের ভাষা বুঝতে পারো না। হযরত বহলুল দানা মজজুব ছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলি। মজজুব উনি একদিন বন্ধুদের সঙ্গে গিয়েছেন সমুদ্র সৈকত দেখতে, সমুদ্র বেড়াতে। ওখানে গিয়ে সবাই আনন্দ পিকনিক করছে, বন্ধুরা খুঁজছে বহলুল ওখানে নেই, कहां गया उसे ढूंढो। তো লোক এদিক ওদিক সেদিক খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে পানির কাছাকাছি হযরত বহলুল এইভাবে করে হাত দিয়ে বসে রয়েছে পানির কাছে। লোককে জিজ্ঞাসা করছে, বহলুল क्या कर रहे हो? बहलुल दाना उत्तर দিচ্ছেন, अरे पानी की जुबान से मौला का जिक्र सुन रहा हूं। बहलुल কি করছো এখানে? তবে আমি পানির তোতলা তোতলা গোগা গোগা জবান দিয়ে পরওয়ারদিগারের জিকির শ্রবণ করছি। দেখবেন সমুদ্রের পানি যখন খুব জোরে জোরে যায়, কলকল কলকল করে আওয়াজ হয়, তা বলছে এটা তোমাদের নজর, তোমাদের কান বলে এটা আওয়াজ, কিন্তু এটা আমার কাছে আওয়াজ নয়, এটা হচ্ছে পানির ভাষাতে জিক্রে ইলাহি। হলো হযরত मूसा আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহ তাবারক ওয়া তাআলা কে জিজ্ঞাসা করছেন, আয় আল্লাহ, এই দুনিয়াতে मूसा ছাড়া কি তোর ইবাদত কেউ করে? मूसा ছাড়া কি তোর জিকির কেউ করে? আল্লাহ পাক বলেন, मूसा শুনবে? হ্যাঁ মাওলা, আমি শুনবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জিনিসকে হুকুম দিয়েছেন, আওয়াজ দিয়ে জিকির করো, আস্তে জিকির আর চলবে না। কিছুক্ষণ পরে मूसा আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বাথরুম করার জন্য খেজুর গাছের আড়ালে যাচ্ছেন, খেজুরের গাছ থেকে আওয়াজ আসছে আল্লাহু। मूसा আটকে গিয়েছেন। তারপরে হযরত मूसा আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পানির লোটাতে হাত দিচ্ছেন, পানির লোটা থেকে আওয়াজ আসছে আল্লাহু। मूसा হাতকে সরিয়ে নিয়েছেন। এইবার ঢিল তো লাগবে পরিষ্কার হওয়ার জন্য, ঢেলাতে হাত দিচ্ছেন, ঢেলা থেকে আওয়াজ আসছে আল্লাহু। হযরত मूसा বলেন, হা মাওলা, হা। শুধু मूसा একা নয়, তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু আস-সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাতাহুম। দুনিয়াতে যা কিছু আছে প্রত্যেকই তোমার জিকির করে। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मोहम्मद बारिक वसल्लम सल्लल्लाहु अलैहि। आगे आ जाइए, आप थोड़ा आइए, आराम से। अच्छा, তারপরে হযরত मूसा বলছেন, মাওলা, ये तो মাটির উপরে হলো, মাটির নিচে কি তোমার কেউ জিকির করে? আল্লাহ পাক বলছেন, দেখবে मूसा? হ্যাঁ মাওলা, দেখতে চাই। আল্লাহ পাক বলছেন, मूसा তোমার হাতে লাঠি নিয়ে জমিনে মারো। মারলেন, জমিন ফেটে গেল, ছোট্ট একটা পানির ফোয়ারা বের হচ্ছে। मूसा আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলছেন, मूसा ওর উপরে আরেকবার মারো। মারা হলো,
একটা পাথর আসলো, আল্লাহ পাক বলছে মুসা পাথরের উপরে মারো। পাথরে মেরেছেন, পাথর দু টুকরো হয়েছে। দেখছে ওর ভিতরে ছোট একটা প্রাণী বসে আল্লাহু আল্লাহু জিকির করছে। হযরত মুসা জিজ্ঞাসা করছেন এখানে কতদিন থেকে আছো? বলছে মুসা শোনো, আমি এখানে 700 বছর থেকে আপন পরওয়ারদিগারের জিকিরে মগ্ন রয়েছে। ও জগৎবাসী মানুষ, জিকির করতে হবে। জিকির যদি না হয় আমাদের দিলগুলা কেমন হবে? রাসূল বলছেন যে নাকাতাত ফীহি নুকতাতুন সাউদা, মানুষ যখন একটা করে পাপের কাজ করে ওর কলবের উপরে, ওর দিলের উপরে একটা করে কালো স্পট পড়ে, কালো দাগ পড়ে। এই কালো দাগ পড়তে 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 ওর দিল কেমন হয়ে যায়? মুখজিয়ান কালকুজ, উল্টা কলসির ন্যায় হয়ে যায়। বালতি যদি উল্টা করে রেখে কলের সামনে দিয়ে ট্যাপ চালিয়ে দেওয়া হয়, কতটা পানি জমবে? আসবে পানি হতে? গ্লাস উল্টা করে দিয়ে আসবে পানি? আসবে না। তাহলে পাপ করতে করতে ওর দিল মুখজিয়ান কালকুজ, উল্টা কলসির ন্যায় হয়ে যায়। এই সময়ে ভালো কথা ওর দিলের মধ্যে প্রবেশ করে না। আবার ওদের দিলকে সাফ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের জর্ব লাগাতে হয়। এই জিকিরের জর্ব লাগালে আস্তে আস্তে ওই দিল ফের সাদা হয়, দিল ফের সাদা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা কলবুহু মা লিসানিহি সাওয়া ওয়া কলবুহু মা লিসানিহি সাওয়া। আমাদের মধ্যে সেই লোকটা সঠিক মুমিন নয় যার জুবান এবং দিল, যার দিল এবং জুবান দুটো বরাবর নয়, দুটো এক নয়। মুখে এক কথা বলে, অন্তরে আরেক কথা রাখে, অন্তরে আরেক রাখে, মুখ দিয়ে আরেক কথা বলে। এই সমস্ত ভালো লোক আমাদের সমাজে আছে না নেই? হ্যাঁ, মুখে এক কথা, অন্তরে আরেক কথা। খবরদার, এই টাইপের লোকের থেকে দূরে থাকতে হবে। এগুলো মুমিনের পরিচয় নয়। আসুন আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে উত্তম উম্মত। কারা? উম্মতে মুহাম্মাদি উত্তম। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল সম্প্রদায়, উযকুরু, তোমরা ইয়াদ করো, নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, তোমাদের উপরে যে দয়া করেছি আমি এটাকে স্মরণ করো এবং তোমাদেরকে বানিয়েছি আমি যুগশ্রেষ্ঠ উম্মত, যুগশ্রেষ্ঠ উম্মত। একটা আয়াতে আছে, আচ্ছা, তো একটা আয়াতে আছে বনি ইসরাঈল সম্প্রদায় উত্তম। ও বলছে যে তোদের দুজনের মধ্যে যে কোনো একজন তো ঝুট কথা বলছিস। ফার্স্ট কে হয়েছে? ফার্স্ট দুজন হয় না, যে কোনো একজন হয়। আমি বললাম যে না, दोनों ही सच पर कायम है, दोनों फास्ट हो सकते हैं। वो कैसे बोला ना, দুজনই ফার্স্ট, কোনো সমস্যা নেই। কিভাবে? একজন আপন ক্লাসে ফার্স্ট হয়েছে আর একজন পুরা স্কুলে ফার্স্ট হয়েছে। এই দুটো আয়াতকে নিয়ে মুফাসসিরিনে কেরামদের কাছে যদি রাখি, একটা আয়াতে আছে বনি ইসরাইল সম্প্রদায় আফজল, আর একটা আয়াতে আছে উম্মতে মুহাম্মাদি আফজল। তো মুফাসসিরিনে কেরাম লিখছেন এ ফি জামানিহিম, বনি ইসরাইল সম্প্রদায়